সন্ধ্যাবেলায় আজ আমার ভীষণ মুড অফ। বাড়িতে এমন একটা মাংস এনেছে যেটা দেখলেই আমার বমি বমি ভাব পায়। বাড়ির সবাই এই মাংসটা খায়, শুধুমাত্র আমিই খাই না। তাই ভাবলাম কি করা যায়, নিজের খাবারটা তো নিজেকেই তৈরি করে নিতেই হবে। তাই নিজেকে বোঝালাম, মিতালি অল ইজ ওয়েল, চল এবার রান্নাঘরে যাই, নিজের খাবারটা তৈরি করি। রান্নাঘরে চলে এসেছি, এবার নিজের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিই। প্রথমেই সবজিগুলো কেটে নেব। সবজিগুলো কেটে নিয়েছি। এই সবজির মধ্যে রয়েছে ফুলকপি, পেঁয়াজ, আদা, আলু আর গোটা কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ। দুপুরের ভাত রয়ে গিয়েছিল, আমি ভাবলাম এই ভাতটা দিয়েই আজকে ঝটপট করে একটা পোলাও বানিয়ে ফেলি, মানে গরিবের পোলাও। চলো আর দেরি না করে রান্না শুরু করে দিই। কড়াই গরম হয়ে গেছে, কাজু আর কিশমিশটা প্রথমেই হালকা করে একটুখানি এবার ভেজে নেব। আর যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই ভেজে নেব আলু। আলুটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে ফুলকপি, পেঁয়াজ, সব সবজিগুলোই এরকম করে একটু একটু করে ভেজে নেব, যাতে ভাতের মধ্যে ছড়িয়ে দিলে আমাকে আর ভাজতে না লাগে। তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা আদা দিয়ে দিয়েছি, আর জিরেটা আমি খুব পছন্দ করি, তাই ভাতের জন্য একটু জিরেও দিয়ে দিলাম। এবার দুপুরে থেকে যাওয়া ভাতগুলো দিয়ে দিয়েছি, আর ভাতগুলো হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেবো। এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই, সবজির তেলেই ভাতগুলো সুন্দর ভাজা হয়ে যাবে। আর এর সঙ্গে স্বাদ মতো লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই রাখছি। তো এইভাবেই ভাতগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরেই তৈরি হয়ে যাবে আমাদের গরিবের পোলাও। তো আজকের আমার পোলাওয়ের রেসিপিটা মোটামুটি এরকমই। কেউ চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারে, আরও অনেক ধরনের সবজিও অ্যাড করতে পারে, কিন্তু আমার কাছে যা ছিল তাই দিয়েই আমি আজকের পোলাওটা বানিয়েছি। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বেঁচে থাকা ভাতের পোলাওটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।